নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে কলমি শাক ভাজার একটি রেসিপি শেয়ার করতে চলেছি। একদম কচি দুআটি কলমি শাক নিয়েছি। শাকগুলোকে প্রথমে বেছে নিচ্ছি। শাকের সাথে অনেক ঘাস থাকে এবং পাতাতে অনেক সময় পোকা থাকে, তাই খুব ভালোভাবে সাবধানে শাকটাকে প্রথমে বেছে নিলাম। এবার শাকগুলোকে খুবই ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা যে যেমন সাইজের পারবেন কেটে নেবেন। যেহেতু শাকটা ভীষণ কচি, তাই এই রান্নাটা খুব সহজেই হয়ে যাবে, আর সম্পূর্ণ রান্নাটা জল ছাড়াই বানাবো। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভাতের সাথে প্রথম পাতের শাক খেতে আমরা বাঙালিরা প্রায় সকলেই ভালোবাসি, আর শাক খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকার। এটা নতুন কিছু রান্না নয়, আপনারা প্রায় সকলেই কলমি শাক ভাজা খুবই ভালো বানান। তবে আমি কিভাবে বানাই আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, সমস্ত শাক ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াতে শুকনো লঙ্কা, তেজপাতা এবং কালো জিরে প্রথমে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আজকে আমি পেঁয়াজ কুচি দিয়ে শাক ভাজবো। আপনাদের আগের রেসিপিতে আমি রসুন দিয়ে শাক ভাজার শেয়ার করেছিলাম। আজকে আমি পেঁয়াজ দিয়ে এই কলমি শাক ভাজার রেসিপিটা শেয়ার করছি। পেঁয়াজটা বেশ হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একদম লাল করে ভাজবো না। লাল করে ভাজলে এর একটা ভীষণ যে সুন্দর টেস্ট থাকে সেটা হারিয়ে যাবে। এবার শাকের সাথে পেঁয়াজটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে নেবার পর শাকটা অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে নুনটা দিলে সঠিক মাত্রায় নুনটা দেওয়া যায়। প্রথমেই যদি নুনটা দেওয়া হয়ে যায় তাহলে অনেকটা বেশি পরিমাণে দেওয়া হয়ে যায়। এইবার 5 মিনিটের জন্য ঢেকে শাকটাকে সেদ্ধ করে নেব এবং গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে নিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন, এই শাকের জলেই শাক সেদ্ধ হয়ে যাবে। শাকটা সেদ্ধ হয়ে গেছে, অনেকটা জল বেরিয়েছে। এবার জলটাকে শুকিয়ে নেব। এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু এই রান্নাটা খেতে হয় দুর্দান্ত। ভাতের সাথে প্রথম পাতে খেতে ভীষণই ভালো লাগে। তৈরি হয়ে গেছে কলমি শাক ভাজা। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।